Bukan handat niya. Mata na tulle, guntur sound ay. 50-50 chance. 100% निश्चय था आई Funny. Funny. Other day funny. Hey, Yasin, father is in any. No. Hotel record record Assalamualaikum. আপনারা একটু কোয়াইট দিতে দিন ভালো হইব দয়া করিয়া দুই সাইডে যাই কি আপনারা আনাইলে দিছেন শুরু তারা কইবা স্টার্ট করা আপনারা কইয়া দিন জন্য স্টার্ট কোন সময় করতে ক্যামেরা গুলো ওনা আনিলে ও জায়গা অনুষ্ঠিত প্রশাসন নির্বাচন নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত ঠিক আছে बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आदाब गत 8 में সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত প্রহসনের প্রতিবাদে এবং সেদিনের বাস্তবতা তুলে ধরতে আজকের এই সংবাদ সম্মেলন আপনাদের শত ব্যস্ততা সত্ত্বেও আমাদের আহ্বানে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও মুবারকবাদ সম্মানিত সাংবাদিকবৃন্দ গত 8 মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলায় নির্বাচনের নামে প্রহসন অনুষ্ঠিত হয়েছে জাল ভোটের মহা উৎসব আমাদের ভোটার ও কর্মী সমর্থকদের উপর হামলা এজেন্টদের মারধর এমনকি কর্মীদের বন্দী বা জিম্মি করে রাখার ঘটনাও পাশাপাশি এমনকি ভোটে গণনায়ও কারচুপি করা হয়েছে বস্তুত সেদিন এই উপজেলা নির্বাচনের কর্মকর্তা সহ পুলিশ প্রশাসন একজন বিশেষ প্রার্থীকে জেতাতে মরিয়া হয়ে ওঠে পড়ে লেগেছিল এবং অবশ্যই তারা তাদের পূর্ব পরিকল্পনা বা নীল নকশা বাস্তবায়ন করেছে নির্বাচনে আমরা 3 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রশাসন দোয়াত কলমের প্রার্থীর পক্ষে একতরফা কাজ করেছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে প্রিসাইডিং ও পুলিং অফিসার নিয়োগ থেকে শুরু করে প্রত্যেক কর্মকর্তাকে এমনভাবে নিয়োগ দেওয়া হয়েছে যাতে তারা দোয়াত কলমের পক্ষে অবস্থান নিয়ে মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের বিজয় নিশ্চিত করতে পারেন হয়েছেও তাই গোলাপগঞ্জের সাধারণ ভোটারদের ইচ্ছা ও প্রত্যাশার গলা টিপে তারা এলিম চৌধুরীর বিজয় নিশ্চিত করেছেন নির্বাচনের দিন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে দোয়াত কলমের কর্মীরা ভোটারদের হয়রানি এবং ভীতি প্রদর্শন করেছে এমনকি পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়েও নিজেরাই গুলা চালিয়েছে দোয়াত কলমের প্রার্থী এলিমের গুরু বাহিনী
গুন্ডা বাহিনী বাদেশ্বর ইউনিয়ন শেখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে গেলে প্রতিরোধের মুখে পড়ে। তারা ছুরা, চাকু, দা দিয়ে হামলা চালিয়ে আনারসের 3 জন কর্মীকে হত্যা করতে চেয়েছিল। ওই কর্মীরা মারাত্মক আহত হয়, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে আইওয়াশ করতে হামলাকারী এক সন্ত্রাসীকে আটক করে এবং পরে ডাহাতুদ্দিন যাওয়ার পর তাকে ছেড়ে দেয়। অথচ মারাত্মক আহত আনারসের 3 কর্মী এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এদিকে বিকেল 3টার দিকে বাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ শেখপুর নিয়াগুল শাহ কেন্দ্রে অনিবার্য কারণ দেখিয়ে ভোট গ্রহণ বন্ধ করে দেন সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসাররা। এতে আনারস ও গুড়া প্রতীকের অনেক ভোটার ভোট দিতে পারেন নাই। এর বিপরীতে এলিম চৌধুরী নিজের ফুলবাড়ি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে, বিশেষ করে বরায়া, হিলালপুর, মোল্লাগ্রাম সহ আরো কয়েকটি কেন্দ্রে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। কয়েক কোটি টাকার বিনিময়ে এলিম চৌধুরী এই কেন্দ্রগুলিতে তার নিজের একান্ত অনুগত কর্মকর্তাদের প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসাবে নিয়োগ দিয়েছেন তার এমন নীল নকশা বাস্তবায়ন করতে। বিকেল 3টার দিকে কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন করতে গেলে আনারস ও গুড়া প্রতীকের 2 চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল ও আমি জাবেদ এর উপর হামলা চালায় এলিম চৌধুরীর সন্ত্রাসী বাহিনী। এই কেন্দ্রে এবং আশেপাশে কয়েকটি কেন্দ্রে জাল ভোট দিতেই রামদাস সহ দেশীয় অস্ত্র নিয়ে কায়স্থগ্রামের 2 চেয়ারম্যান প্রার্থীকে অবরোধ করে রাখে তারা। তখন আমরা 2 প্রার্থী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি কর্মকর্তাকে ফোন করেন। নিজেদের দুরবস্থার কথা জানালে তিনি প্রার্থী মরে গেলেও তার কিছু করার নেই বলে জানিয়ে দেন। পরে গোলাপগঞ্জ থানার ওসিকে জানালে তিনি আমাদের আশ্বাস দিলেও কোনো ব্যবস্থা নেন নাই। তারা বরং বাদেশ্বর শেখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে আনারস ও গুড়া মার্কার কর্মী সমর্থক এবং ভোটারদের উপর হামলা চালান। ওসির নেতৃত্বে এসআই লুৎফুর মানুষের ঘরে ঘরে গিয়েও মারধর করে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে ভোটদানে বিরত রেখেছেন। সিসিটিভি ফুটেজে তাদের হামলার প্রমাণ সুরক্ষিত। আনারস ও গুড়া প্রতীকের নিজেদের এলাকার কেন্দ্রগুলিতে ব্যালট পেপার ফুরিয়ে গেছে, বই আসছে ইত্যাদি নানা বাহানায় ভোট গ্রহণের গতি ইচ্ছাকৃতভাবে স্লো করা হয়েছে। বাদেশ্বর ও ফুলবাড়ি পড়ায় কয়েকটি কেন্দ্রে দোয়াত কলমের পক্ষে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদেরও ভোট দেওয়ার প্রমাণ আছে। আমাদের কাছে ভিডিও ক্লিপ সংরক্ষিত। সম্মানিত সাংবাদিক বৃন্দ, ভোটের আগের দিন 7 মে গোলাপগঞ্জ ফুলবাড়ি ইউনিয়নে বরায়া গুড়া প্রতীকের চেয়ারম্যান আমি শহীদুর রহমান চৌধুরী জাবেদ গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এলিম চৌধুরীর সন্ত্রাসী বাহিনী। এতে আমি ও আমার স্ত্রী কিছুটা আহত হলেও ড্রাইভার মারাত্মক আহত হয়েছে। ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতেই এমন হামলা। নির্বাচনের দিন ঘুম থেকে উঠেই এলিম চৌধুরীর কর্মী সমর্থকরা বিভিন্ন কেন্দ্র দখল করে ভোট টেবিল কাস্ট করতে শুরু করে। কালিদাসপাড়া, হিলালপুর ও বরায়া কেন্দ্র থেকে এমন সংবাদ আসতে শুরু করে ভোট কেন্দ্র শুরুর দিকেই টেবিল কাস্টিং এর ভিডিও আমাদের কাছে আছে। এসব কেন্দ্রে থেকে গুড়া ও আনারসের এজেন্টদের বের করে দেওয়ার সংবাদ পেয়ে আমরা পৃথক ভাবে কেন্দ্রগুলিতে ছুটে যাই। প্রিসাইডিং অফিসারদের কাছে এর কারণ জানতে চাইলে তারা এজেন্ট জাননি এমন মিথ্যা কথা বলে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেন। পরে আমরা চাপ দিলে এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়। হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি কক্ষে গুড়ার একজন কর্মীকে চুপ বেঁধে দরজা বন্ধ করে রাখা হয়েছিল। পরে আমাদের চাপে বাধ্য হয়ে ম্যাজিস্ট্রেট ওই কর্মীকে উদ্ধার করেন। এভাবে আরো অনেক কেন্দ্রে আমাদের নেতাকর্মীদের জিম্মি করেছেন এলিম চৌধুরীর সন্ত্রাসী কর্মী সমর্থকরা। বাগা হেতিমগঞ্জ কেন্দ্র, হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুপুর 12:30টার দিকে এলিমের সন্ত্রাসীরা গুড়া প্রতীকের এজেন্টদের বের করে দেয়। লক্ষ্মীবাসা কুতুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এজেন্টদের বের করে
দিয়ে জাল ভোটের মহা উৎসব করেছেন এলিম চৌধুরীর কর্মীরা। আমাদের প্রতিটি অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে। তাছাড়া প্রায় প্রতিটি কেন্দ্রে গুড়া এবং আনারসের ভোট বিনা কারণে উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব নেতৃত্বে এসব অনিয়ম ও জাল ভোট হয়েছে। তিনি এলিম চৌধুরীর নীল নকশা বাস্তবায়ন করেছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত তাকে সব সময় অনিয়ম সন্ত্রাসের কথা জানালেও তিনি কোনো ব্যবস্থাই গ্রহণ করেন নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বর্তমান সরকার গ্রহণযোগ্য নির্বাচন করতে আন্তরিকভাবে কাজ করছে, নানা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে, তখন বলতে দ্বিধা নেই গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সরকারের সেই প্রচেষ্টাকে কলঙ্কিত করছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল, ওসি ও এসআই লুৎফুরের কঠোর শাস্তি দাবি করছি। প্রিসাইডিং ও পুলিং অফিসারের এলিম চৌধুরীর পক্ষে নির্লজ্জভাবে কাজ করছেন। এই নির্বাচনের ফলাফল আমরা প্রত্যাখ্যান করে আবারও পুনর্নির্বাচনের দাবি জানাই। এখানে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী 22 চেয়ারম্যান পদপ্রার্থী উপস্থিত আছেন। তারাও নির্বাচনে বিভিন্ন অনিয়ম প্রত্যক্ষ করেছেন। আমাদের উদ্দেশ্য তারা যা দেখেছেন তা কিছু বিবরণ দিবেন। ধৈর্য ধরে শোনার আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিনত চেয়ারম্যান এবং 22 চেয়ারম্যানের পক্ষে আমি শাহিদুর রহমান চৌধুরী যাবেন। প্রথমে সামান্য 22 চেয়ারম্যান কইলার কা পরে আমাকে আপনি পরিচয় দিয়া পাইনি না? জি, লিখিতভাবে আমরা মৌখিকভাবে আমি সকাল 9টার সময় ইউনো মহোদয় এবং নির্বাচন অফিসারের ফোন দেওয়া দিছি। যেদিন সকাল থেকে ভোট গ্রহণের পর থেকে সকাল 9টার সময় আমি আমাদের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাচন কর্মকর্তা দুইজনকে অবগত করছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত লিখিত দিছি না। আমরা আপনাদের সাংবাদিক ভাই যারা আছেন সবাই অবগত করিয়া আপনাদের সবার পরামর্শ এবং সবার গোলাপগঞ্জবাসীর অবগত করিয়া তারপরে আমরা এটা লিখিত আকারে উপজেলা প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তা সবার কাছে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবং সাথে সাথে সালাতু সালাম জানাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সাংবাদিক ভাইরা, আপনারা হচ্ছেন জাতির বিবেক। আমি মোহাম্মদ লবিবুর রহমান 22 চেয়ারম্যান পদপ্রার্থী ছিলাম প্রতীক টিউবে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে দেশের ক্রান্তি লগ্নে এবং বিভিন্ন আঞ্চলিক জাতীয় পর্যায়ে আপনারা ভূমিকা রাখেন। আপনাদের মাধ্যমে আমি গোলাপগঞ্জবাসী সহ দেশ বিদেশের মানুষের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই। আমরা অতি উৎসাহ নিয়ে সর্বসাধারণ নির্বাচনের জন্য কাজ করেছে এবং নির্বাচিত হওয়ার জন্য যার যার পক্ষ কাজ করেছিল, কিন্তু নির্বাচনের দিন নির্লজ্জ কিছু নীল নকশা বাস্তবায়নের যেসব উদাহরণ আমরা প্রত্যক্ষ করি তখন আমাদের কিন্তু কষ্ট লাগে। আমরা বিভিন্ন তথ্য পেয়ে আমরা চেষ্টা করেছি যে এইসব বিষয় থেকে আমরা যেন হয়নি। বিশেষ করে গোলাপগঞ্জের ইতিহাস ঐতিহ্যকে কলঙ্কিত করে যেসব প্রার্থীরা
তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, তাদের নীল নকশা বাস্তবায়নের জন্য একটা প্যানেল করে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসাবে তারা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, জয়ী করার জন্য অসংখ্য তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা কথাগুলি বলছি। আমাদের কাছে তথ্য রয়েছে। একটি কথা হচ্ছে, আমরা জানি যে গোপন শব্দের অর্থ হচ্ছে সিক্রেট, কিন্তু আমার একটি ব্যক্তিগত একটা ব্যাখ্যা আছে, গোপন শব্দের অর্থ হচ্ছে দেরিতে প্রকাশ। সময়ের ব্যবধানে সব তথ্যগুলি কিন্তু আমাদের কাছে চলে আসছে, জনগণ মুখে মুখে কথা বলতেছে, এবং বিভিন্ন কর্মীরা যেভাবে অন্যায় এবং অযৌক্তিকভাবে নির্বাচনের দিন তাদের ভোট দেওয়ার চেষ্টা করেছে, ভোট জালিয়াতি করেছে, এই তথ্যগুলো আমাদের কাছে চলে আসতেছে। আরো তথ্য ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে বাকিগুলি চলে আসবে। আমি বিশেষ করে আশ্চর্য হয়েছি যে পাঞ্জাবি টুপি পরে কিভাবে একজন মানুষ আদর্শের পরিচয় দিয়ে, সংঘবদ্ধ আদর্শবাহী কিছু মানুষের পরিচয় দিয়ে ভোট জালিয়াতি করতে পারে, ভোট বাড়িয়ে নেওয়ার জন্য, তাকে নির্বাচিত করার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করতে পারে। আমি আসলে ভাবতে অবাক লাগে। বিশেষ করে যে ডকুমেন্টারি একটা ভিডিও আপনারা পেয়েছেন অথবা পাবেন, সেই ব্যক্তিও কিন্তু একজন পাজামা পাঞ্জাবি পড়নেওয়ালা ভদ্রলোক, একজন ইমাম। জানি না উনি কোন চাপে পড়ে এ ধরনের একটা অনৈতিক অযৌক্তিক কাজ করে একজন ব্যক্তিকে বা দুজন ব্যক্তিকে একটা প্যানেল করে নির্বাচিত করা হলো। আশ্চর্য লাগে, এদের দ্বারা আমাদের সমাজের জাতির কি হবে? যারা অন্যায়ের উপর ভর করে নিজেকে নির্বাচিত করার জন্য যা চায় তা করেছে এবং তাদেরকে কিছু মানুষ সহযোগিতা করেছে। আমি গোলাপগঞ্জবাসী সহ দেশ বিদেশের সব মানুষের কাছে বিচার প্রার্থনা করছি, এবং বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের এই অন্যায়, এই জটিল কুচক্রী মহলে যে অন্যায় সিদ্ধান্ত বাস্তবায়ন করে আমার বিজয়কে চিনিয়ে নিয়েছে, তাদের বিচার প্রার্থনা করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ধন্যবাদ। বড়াইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 8 তারিখ ইলেকশন হলো, আজকে 9-10 তারিখ হলো। আপনারা এর ভিতরে নির্বাচন কমিশনার লিখিত কোনো আবেদন করলেন না, যেহেতু আপনারা কিছু ডকুমেন্ট আজকে দেরি করার কারণ 8 তারিখে নির্বাচন শেষ হয়েছে। আমরা 9 তারিখ এবং 10 তারিখ মধ্যবর্তী সময়ে আমাদের প্রচন্ড ব্যস্ততা ছিল। আমাদের যে প্রার্থীরা, আমাদের যে সমর্থক ভাইয়েরা আছে, যোগাযোগ করার চেষ্টা করেছে, সমবেদনা জানিয়েছে, বাড়িতে গিয়েছে। বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকার কারণে আমরা এইরকম একটা সংবাদ সম্মেলন করতে পারি নাই, কিন্তু আমাদের কাছে যে তথ্য উপাত্ত সবকিছু আমরা 8 তারিখ রাত্রে থেকেই পেয়েছি, এবং আরো অন্যান্য তথ্য প্রমাণগুলা একসাথে নিয়ে আসার জন্য আমরা এই 2 দিন আমরা এই সময়টুকু নিয়েছি। এখন আমাদের সামনে সকল তথ্য প্রমাণ সবকিছু আছে। আমি যেই কেন্দ্র, বিশেষ করে আপনারা সবাই জানেন যে দুয়াত কলমের প্রার্থী মঞ্জুর শাফি চৌধুরী এলিম সাহেব, ওনার নিজ গ্রাম হচ্ছে গিয়া বড়াইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হিলালপুর। সেই হিলালপুর সেন্টারে একজন পুলিং অফিসার, এটা ভিডিও স্পষ্টভাবে আছে, এলিম চৌধুরী সাহেব যেই সেন্টারে গিয়ে ভোট দিয়েছেন, সেই সেন্টারে যে ব্যক্তি উনার কাছ থেকে ভোট গ্রহণ করেছে, যে পুলিং অফিসার, সেই পুলিং অফিসার নিজেই কিন্তু এখানে ভোট দিয়েছে। এই যে হচ্ছে তার প্রমাণ। আপনাদের সবাইকে আমরা ফটোকপি দেখাবো। এখানে যে পুলিং অফিসার আপনারা দেখতে পাচ্ছেন, এলিম চৌধুরী সাহেব যেখানে ভোট দিতেছেন, এই পুলিং অফিসার নিজেই কিন্তু সেই ভিডিওতে দেখা যাচ্ছে সে কিন্তু জাল ভোট দিতেছে, প্রত্যেকটা বইয়ে সিল মারতেছে। এবং এই যে দেখেন, এখানে আরেকটা প্রমাণ আছে, এই যে একজন মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম, বর্তমানে উনি মসজিদে ইমামতি করতেছেন মৌলানা রফিকুল ইসলাম জিহাদি, সহকারী শিক্ষক, সূর্যোদয় কিন্ডারগার্টেন ও উত্তর লক্ষণাবল জামে মসজিদের বর্তমান ইমাম। একজন ইমাম সাহেবকে যে ভোট চুরি করানো হয়েছে, একজন শিক্ষককে যে ভোট চুরি করা হয়েছে, একজন শিক্ষককে যে ভোট চুরি করানো মানে পুরো শিক্ষিত দেশকে, শিক্ষকদেরকে কলঙ্কিত করা, ইমাম জাতিকে কলঙ্কিত করা, শিক্ষক জাতিকে কলঙ্কিত করা। এখানে আমরা আপনাদেরকে তথ্য প্রমাণ সহ নির্বাচন হয়েছে, প্রত্যেকটা কেন্দ্রে কোন কেন্দ্রে কোন পুলিং অফিসার গিয়েছে, কোন কেন্দ্রে কোন প্রিজাইডিং অফিসার ছিল, সবকিছু আপনাদের সাথে, আপনারা চাইলে সেই লিস্টটা কালেকশন করতে পারবেন। আমরা যে নামটা এখানে বললাম, হিলালপুর কেন্দ্রে এই ব্যক্তি
মৌলানা রফিকুল ইসলাম জিহাদি ছিলেন কিনা, আমি যার কথা বলেছি উনি ছিলেন কিনা না। এছাড়াও ওই ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব গিয়াসউদ্দিন সাহেব, উনি স্বয়ং উপস্থিত থেকে কিন্তু এই ভোট কাস্টিংটা করেছেন, জাল ভোট দিয়েছেন, টেবিল কাস্টিং করেছেন। এখানে মেম্বার গিয়াসউদ্দিন সাহেব এবং এই যে মৌলানা রফিকুল ইসলাম জিহাদি এবং আরেকজন পুলিং অফিসার যিনি এলিম চৌধুরী সাহেবের ভোট নিয়েছেন, এলিম চৌধুরী সাহেব যার কাছে ভোট দিয়েছেন যে পুলিং অফিসার, ওই পুলিং অফিসারের ভিডিও এখানে আছে। আমরা আপনাদের সবাইকে, সাংবাদিক মহোদয়কে সবাইকে আমরা ফটোকপি সহ দিব, লিঙ্ক সহ, ভিডিও লিঙ্ক সহ সবকিছু দিব আপনাদের কাছে। এই দেশ ও জাতিকে বাঁচানোর জন্য এই দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, এই সোনার বাংলা গড়ার জন্য, এই যে নির্বাচনকে, জনগণকে নির্বাচনমুখী করার জন্য, একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আজকে আওয়ামী লীগের থেকে কোনো প্রতীক দেওয়া হয় নাই। কোনো দলীয় নির্বাচন যাবে, কোনো প্রতীক না আসে, দলীয়ভাবে নির্বাচন না হয়, সেই লক্ষ্যে কিন্তু এইবারের নির্বাচনটা নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন হয়েছে। কিন্তু তারপরেও কিছু সংখ্যক ক্ষমতালোভী, কিছু সংখ্যক কুচক্রী মহল যারা আজীবন ক্ষমতায় থাকার ইচ্ছা নিয়ে রাজনীতি করে, জনগণের সেবা দেওয়ার ইচ্ছা নিয়ে রাজনীতি করে না, এইরকম কিছু কুচক্রী মহল সরকারকে, বঙ্গবন্ধুর স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য, শেখ হাসিনার স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য যারা ব্যক্তি স্বার্থে রাজনীতি করে, এই রকমের কিছু মানুষের, কিছু কুচক্রী মহলের চক্রান্ত ষড়যন্ত্রের কারণে পরিকল্পিতভাবে, আপনারা সবাই জানেন যে আমার বাড়ি বাদেশ্বর, আমার বাবা মিরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি। আমার স্কুল থেকে, আমার মিরগঞ্জ স্কুল থেকে কোন শিক্ষককে নির্বাচনে পুলিং অফিসার অথবা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয় নাই। আমার নিজ ওয়ার্ডে 2টা সেন্টার, এই 2টা সেন্টারে মানে 6জন এজেন্টের মধ্যে 4 জন ছিল ফুলবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্কুলের প্রিজাইডিং অফিসার। মিয়াগুল সেন্টারের শিখে কি অবস্থা, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এখানে ফিক্সড করে একজন ম্যাজিস্ট্রেটকে রাখা হয়েছে যাতে করে বুট স্লো করা হয়। প্রত্যেক 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর, যেই জায়গায় অন্যান্য সেন্টারগুলোতে ভোটার নাই, এই জায়গায় আমার সেন্টারে মানুষ দাঁড়িয়ে লাইন ধরে ভোট দিতে হচ্ছে। কিছুক্ষণ পর পর বলা হয়েছে যে বুটের শেষ হয়ে গেছে, বুটের বই শেষ হয়ে গেছে, বই নাই, বই বলে আরো আধা ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট করা হয়েছে। আমি গোলাপগঞ্জ উপজেলাবাসী সহ দেশ ও প্রবাসী অবস্থানরত গোলাপগঞ্জের সচেতন নাগরিক এবং বাংলাদেশের সচেতন নাগরিক সহ সাংবাদিক কেন্দ্র সবার কাছে অনুরোধ জানাচ্ছি, এই যে অন্যায় অবিচার নির্বাচনের নামে যে প্রহসন, এই যে উপজেলা নির্বাচন অফিসার, এটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত উপজেলা নির্বাচন অফিসার, আমরা 2 জন প্রার্থী, আমরা আক্রমণের শিকার হয়ে, আমরা প্রশাসনের সহযোগিতা চাওয়ার পরেও আমাদেরকে উদ্ধার করতে কোনো টিম পাঠানো হয় নাই। উল্টো আমার যে এলাকা, আমার যে ভোট কেন্দ্র, ওইখানে গিয়ে আমাদের মানুষের ঘরে ঘরে ঢুকে প্রশাসন দিয়ে মানুষকে হয়রানি করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, মানুষের উপরে লাঠিচার্জ করা হয়েছে। এই রকমের আর অনেক কিছু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো। দয়া করে আপনারা সবাই এই জিনিসগুলা, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, সত্য মিথ্যা সবকিছু আপনারা তুলে ধরবেন, এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে আপনারা সবাই, আমরা অনুরোধ জানাচ্ছি সবাই কাজ করার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার 1 মিনিট। সম্মানিত উপস্থিতি, আপনারাও ইতিমধ্যে দেখেছেন হয়তো 8 তারিখ রাত্রে আমি 1:30টার সময় স্বভাবসুলভ মন নিয়ে, উদার মন নিয়ে আমি একটা ব্যাখ্যা দিয়ে আমি ধন্যবাদ জানিয়েছিলাম যারা বিজয়ী হয়েছিল। আজকে পর্যন্ত যেসব তথ্য আমি পেয়েছি, এই নির্লজ্জ দুর্নীতিবাজদের বা দুর্নীতি নেতাদের কখনো কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। সেই হিসাবে ওই দিনে যে আমি শুভেচ্ছা জানিয়েছিলাম, আজকে এই অনলাইন মিডিয়া এবং সাংবাদিক ভাইদের সামনে আমার সেই শুভেচ্ছাটা আমি প্রত্যাহার করিলাম বিনা ভয়ে। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে আমাদের কাছে ইতিমধ্যে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, এই যে মাওলানা ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, এখানে স্পষ্টভাবে লেখা আছে, নিচে ছবিতেও আছে, উনি যে কাস্টিং করতেছে, টেবিল কাস্টিং, মসজিদের ইমাম সাহেব দিয়ে বই চলে হয়েছে, আপনারা সবাই লক্ষ্য করবো, এইটা তার ছবি আপনাদের কাছে দেওয়া হবে। এই যে প্রমাণ, এই যে এখানে লিখে আছে, এখানে আমরা যে আপনাদের সামনে পড়ে যেটা লিখিত যে দরখাস্তটা করলাম, এখানে লিখে আছে, এই যে দেখেন এখানে ডিবির কর্মকর্তারা, এই যে ছেলেটা আমার এলাকার, আমার ভোট কেন্দ্রের 4 জন মানুষকে এই দেখেন চাকু দিয়ে কিভাবে স্টেপিং করেছে, হাতের রক কেটেছে। এই যে দেখেন এই ছেলেটা
এই ছেলেটার হার্টের উপরে 32টা সেলাই লাগছে এখানে। এই যে দেখেন, এই যে তার প্রমাণ। প্রত্যক্ষ পুলিশের সামনে, পুলিশ পাহারায় দুয়াত গোলামের সন্ত্রাসী, এলিম চৌধুরী সাহেবের সন্ত্রাসী বাহিনী এই রকমের কর্মকাণ্ড করেছে। এখনো পর্যন্ত পুলিশের কোনো সহযোগিতা আমরা পাই নাই, উল্টো এলাকার মানুষকে হয়রানি করেছে। এই যে ছেলেটাকে পুলিশের লাঠিচার্জের কারণে আজকে তার পা নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন তার প্রমাণ। প্রত্যেকটা সেন্টারে আমাদের যে কর্মীরা ছিল, সমর্থকরা ছিল বুড়ার এবং আনারসের, এই যে তার প্রমাণ। এই যে সবচেয়ে বড় যে প্রমাণটা আপনাদের সামনে দিতে এসেছি, এলিম চৌধুরী সাহেব ভোট দিতেছেন এবং ওনার ভোটটা যে প্রিজাইডিং পুলিং অফিসার নিয়েছেন, সেই পুলিং অফিসার কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রকাশ্যে দুইজন পুলিং অফিসার, একজন ওই ওয়ার্ডের মেম্বার জাল ভোট দিতেছেন এলিম চৌধুরী সাহেবকে। এই দেখেন আপনারা, এই আমার চাচাতো ভাইকে প্রাণে হত্যার উদ্দেশ্যে এখানে চাকু দিয়ে আঘাত করা হয়েছে। এই যে আমাদের যে আসামিরা, যে ভিকটিমরা ছিল, আক্রান্ত ব্যক্তি সবার উপজেলা হাসপাতাল থেকে হাসপাতালের রিপোর্ট, এরপরে এখানে উপজেলা হাসপাতালে এদেরকে ইমার্জেন্সি ওয়ার্ডে রাখে নাই, না রাখার কারণে সিলেট মেডিকেল হসপিটালে এখানে অপারেশন থিয়েটারে নিয়ে তাদের অপারেশন করা হয়েছে। এখানে সবকিছু ডকুমেন্টস আছে, এই যে ডকুমেন্টস গুলো আছে, এই মেডিকেল হসপিটালের ডকুমেন্টস আছে, অপারেশন থিয়েটার সহ সবকিছু। এখানে আমরা যে অভিযোগটা করেছি, আমাদের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান ভোটের মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই। সবচেয়ে বড় কারচুপি হচ্ছে এটা, আমরা পুনরায় ভোট করানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে তার প্রমাণ আছে, চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানরা ভোট পেয়েছে 84,000, কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান ভোট পেয়েছে 77,000। বাকি ভোটগুলা সব প্রায় 5,000-এর বেশি ভোট এখানে। এই যে দেখেন 5,282টা ভোট বাতিল ঘোষণা করা হয়েছে, কারণ ওই সময়ের ভিতরে এই ভোটগুলা কাস্টিং করানো যায় নাই, যার জন্য এই ভোটগুলারে বাতিল ঘোষণা করে, সংক্ষেপে বাতিল ঘোষণা করা হয়েছে। আমি আপনাদের সামনে সব তুলে ধরলাম। এই ছেলেটারে মানে পুলিশ পাহারা দিয়ে সুরক্ষা করে এরেস্ট দেখিয়ে এখান থেকে নিয়ে আসে, পরে টাকা কিনে সেই আসামিদের ছাড়িয়ে দেওয়া হয়েছে। এই সবগুলো বিষয় আপনাদের সামনে প্রমাণ দিলাম। এখানে সব প্রমাণ আছে। আপনারা সমাজের দর্পণ, এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিকদের অতীতে স্বয়ং মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থা থেকে এখনো আপনারা আছে। এই দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু এখনো কিছু সংখ্যক ক্ষমতালোভী পাকিস্তানি হানাদার বাহিনী যারা অনুসরণ করে এইরকম কিছু হানাদার বাহিনীর এখনো বাংলাদেশে চলাফেরা করছে। এদের থেকে আমাদের বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য, গোলাপগঞ্জবাসীকে মুক্তি দেওয়ার জন্য সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমি গোলাপগঞ্জে অবস্থানরত দেশ এবং প্রবাসের সবাইকে আমি একটি কথাই বলতে চাই। নির্বাচনের ঠিক আগের রাত্রে আমি এবং আমার পরিবার যখন বাড়ি ফিরছিলাম, তখন আমাকে আক্রমণ করা হয়েছে, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমার ড্রাইভারকে গাড়ি থেকে বের করে আমার ড্রাইভারকে মারধর করা হয়েছে, গাড়ি থেকে আমার জরুরি কাগজপত্র সবকিছু কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আমি তাৎক্ষণিকভাবে থানায় আশ্রয়ে গেছি এবং ওইখানে গিয়ে মামলার আবেদন করেছি। এখন পর্যন্ত আমার মামলা কিন্তু এফআইআর করা হয় নাই। বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু এখন আমাকে বলতেছেন ওই আসামি নইলে ওই আসামি বাদ দিলে মামলা গ্রহণ করবেন। মামলার তদন্ত করার দায়িত্ব, মামলা প্রথমে অভিযোগই নিচ্ছে না, তারপরে তদন্ত করবে। এখনো 3 দিন হয়ে গেছে আমার মামলা, কিন্তু এখনো এফআইআর করা হয় না। তো আপনাদের সাংবাদিক বৃন্দদের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই, আসলে গোলাপগঞ্জবাসী নিরাপদ নয়। ভোট চুরির মাধ্যমে যারা সব সময় ক্ষমতায় গিয়ে ক্ষমতায় থাকতে চায়, যাদের নীতি নৈতিকতাই নেই, তাহলে সমাজে তারা কিভাবে সমাজের জন্য, সমাজকে ভালো কিছু দিবে, মানুষকে ভালো কিছু দিবে? তারা এই প্রক্রিয়াকে, সম্পূর্ণ প্রক্রিয়াকে আজকে প্রশ্নবিদ্ধ করছে। শুধু চেয়ারম্যান নয়, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ ওরা একটা সিন্ডিকেট তৈরি করে, আপনারা খেয়াল করছেন ওই হুজুরের বাড়ি কিন্তু লক্ষ্যনাবন, ভাইস চেয়ারম্যান যিনি নির্বাচিত হয়েছেন উনিও কিন্তু লক্ষ্যনাবন্দের। আমি সকাল থেকে প্রত্যেকটি সেন্টারে গিয়েছি, বিশেষ করে ফুলবাড়ি ইউনিয়নের প্রত্যেকটি সেন্টারে কিন্তু আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল এবং আমি সেখানে দাঁড়িয়ে আমার এজেন্টদেরকে আবার ঢুকিয়ে দিই। আমি যখনই সেন্টার ত্যাগ করি তখনই আবার আমার এজেন্টদেরকে মারধর করে বের করে দেওয়া হয়। এই যখন পুলিশ প্রশাসন তথা প্রিসাইডিং অফিসার কাছ থেকে আমি কোনো ধরনের সহায়তা পাইনি।
আমি তাৎক্ষণিকভাবে সাংবাদিকবৃন্দদেরকে আমি বলেছি যে এইরকম পরিস্থিতি চলতেছে, নির্বাচন এইরকম চলতেছে, টোটালি প্রক্রিয়া এবং এই নির্বাচনটি শুধুমাত্র প্রশাসন এবং নির্বাচনের কর্মকর্তা এলিম চৌধুরী এবং দোয়াত এই নির্বাচনের এবং চশমাপতিকে পাশ করানোর জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আমাদেরকে কিভাবে হামলা করা হয়েছে, আমাদের নেতা কর্মীদেরকে কিভাবে হামলা করা হয়েছে তার দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছে। তো আপনারা জাতির বিবেক, আপনারা আমাদের আজকে এখানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমি গোলাপগঞ্জবাসীর কাছে আমরা বিচার চাচ্ছি। ধন্যবাদ।